হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল ফ্রম অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট শিওর শর্ট কোয়েশ্চেনের আমরা যে সিরিজ চালাচ্ছিলাম তারই একটা কন্টিনিউয়েশন ভিডিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। যারা এখনো অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন, যখন গড় ব্যয় কমে, ঠিক আছে, গড় ব্যয় অর্থাৎ অ্যাভারেজ কস্ট যখন কমে এবং তখন কি হবে, প্রান্তিক ব্যয় এমসি, মার্জিনাল কস্ট। এটা কিন্তু এইরকম কোয়েশ্চেন আগেও একটা ছিল, এসি আর এমসি দুটো কার্ভ, সেগুলো কিন্তু দেখে নেবে। চলো, ফার্স্ট কোয়েশ্চেনটা এটা কি হবে? অপশন এ দিয়েছে কমবে, অপশন বি দিয়েছে বাড়বে, অপশন সি দিয়েছে গড় ব্যয় অপেক্ষা কম হবে, অপশন ডি দিয়েছে গড় ব্যয় অপেক্ষা বেশি হবে। তো অপশন সি হয়ে যাবে আনসার, গড় ব্যয় অপেক্ষা কম হবে। যখন এসি কমবে তখন এমসি তখন কি হবে, গড় ব্যয় অপেক্ষা কম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মুনাফা সর্বাধিক করার যথেষ্ট শর্ত। মুনাফা সর্বাধিক মানে প্রফিট ম্যাক্সিমাইজেশনের করার শর্ত কি হবে? এক অপশন এ দিয়েছে এমআর রেখাকে এমসি রেখার উপর দিয়ে ছেদ করতে হবে, এমআর রেখাকে এমসি রেখার নিচ থেকে ছেদ করতে হবে, এমআর রেখার ঢাল এমসি রেখার ঢাল সমান হবে, অপশন দিয়েছে এমআর রেখার ঢাল বেশি হবে এমসি রেখার থেকে। তো এটা হবে অপশন বি হবে অ্যান্সার, এমআর রেখাকে এমসি রেখার নিচ থেকে ছেদ করতে হবে। মার্জিনাল রেভিনিউটাকে মার্জিনাল কস্টের নিচ থেকে এরকমভাবে ছেদ করতে হবে। মার্জিনাল রেভিনিউটাকে মার্জিনাল কস্টের নিচ থেকে কিন্তু ছেদ করতে হবে। ঠিক আছে, তো এগুলো এই দুটো তিনটে কোয়েশ্চেন, এগুলো কিন্তু বিশেষ করে এই যে দেখো প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট একটা দেখবে, টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, ঠিক আছে, এটার কার্ভ। ঠিক আছে, তারপরে হচ্ছে কস্টের দেখবে টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট, তার কার্ভ। আর আরেকটা দেখবে রেভিনিউয়ের আন্ডারে টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, তার কার্ভ। তো এই তিনটে জিনিস 1 2 3, এই তিনটের কার্ভগুলোকে খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যোগান রেখাটি উলম্ব সরলরেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে। যোগান রেখা বলেছে সাপ্লাই কার্ভ, সেটা বলেছে কি উলম্ব সরলরেখা। সাপ্লাই কার্ভ নর্মালি কেমন হয়, এরকম হয়, তাহলে সাপ্লাই কার্ভ উলম্ব সরলরেখা মানে এরকম চেয়েছে, তাহলে কি হবে, 0 হবে, 0। ঠিক আছে, নাম্বার 4, একচেটিয়া বাজারে ক্ষমতার পরিমাপ করার জন্য লার্নারের সূচক দেখো পি ইকুয়াল টু এমসি বাই পি, লার্নারের সূচক। ঠিক আছে, নাম্বার ফোর হয়ে যাবে অপশন এ, পি মাইনাস এমসি বাই পি। নেক্সট হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে যখন ড্যাশ সঞ্চয় ড্যাশ বিনিয়োগ সমান হবে। যখন এই যে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, পরিকল্পিত সঞ্চয় এবং পরিকল্পিত বিনিয়োগ সমান হবে। লরেন্জ রেখা ও পূর্ণ সমতা রেখার মধ্যে এলাকাকে ড্যাশকে পরিমাপ করে, তো এটা কি হবে, অপশন এ হবে আয় বৈষম্য, তাই না? নেক্সট, নিচের কোনটি আয় বৈষম্য হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থা নয়? নিচের কোনটা আয় বৈষম্য হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থা নয়? আয় বৈষম্য মানে কি ইনইকুয়ালিটিকে কি করি আমরা, ইনইকুয়ালিটিকে কমানোর চেষ্টা করে সবাই, তাই না? তাহলে ইনইকুয়ালিটিকে কমানোর জন্য প্রথমে বলেছে জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ, নেক্সট উদারীকরণ কর্মসূচি, কালো টাকা উদ্ধার, কৃষি শ্রমিকদের ন্যূনতম বেতন আইন প্রণয়ন। হ্যাঁ, এটা হয়, এটাও হয়, ঠিক আছে, কালো টাকা উদ্ধারও হয়, কিন্তু আসল যেটা আনসার হবে সেটা হচ্ছে উদারীকরণ কর্মসূচিতে কিন্তু এটা হবে না, এখানে কিন্তু নয় বলেছে, ব্যবস্থা নয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, যদি কোনো শিল্পে তিনটি বড় উৎপাদক মোট উৎপাদনে 75% যোগান দিয়ে থাকে, তাহলে ওই শিল্পের কেন্দ্রায়ন ঘটেছে। 75% দিয়েছে, তাই না? তাহলে কি হবে, উচ্চ মাত্রায় হবে, 75 মানে বেশি তো। নেক্সট হচ্ছে বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য কোন কমিটি নিয়োগ করা হয়? বিমা ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য দেখো অপশন সি হয়ে যাবে আনসার, মলহোত্রা কমিটি। ঠিক আছে, চলো, বলছে যোগানের পরিমাণে পরিবর্তন কাকে বলে? তোমরা এগুলো বই থেকে একদম ডিটেলসে পেয়ে যাবে, আমি নর্মালি বলে দিচ্ছি যে অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম
প্রাইসের চেঞ্জ হলে, দাম পরিবর্তন হলে যোগান রেখার ওপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর হওয়াকে বলা হয় যোগান। যোগানের পরিমাণের পরিবর্তন। ঠিক আছে, দেখো অন্য জিনিস একই আছে। ঠিক আছে, এবার আমার প্রাইসের এখান থেকে এরকম হলো, তাই না? এবার প্রাইসকে আমি চেঞ্জ করলাম, তাহলে কি হলো, এই যে হলো, এই যে এখান থেকে এখানে সাপ্লাইয়ের যে চেঞ্জটা হলো, এটাই হচ্ছে যোগানের পরিমাণে পরিবর্তন। নেক্সট হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন ক্রেতা বা একজন বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন ক্রেতা বা একজন বিক্রেতা দামকে প্রভাবিত করতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন তো একা তো কিছু করতে পারবে না, তাই না? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একা তো কিছু করতে পারবে না, তো সেই জায়গায় কি হবে, এটা মিথ্যা হবে। কারণ হচ্ছে কি, যখন যখন একটা মনোপলি মার্কেট হয় তখন একজনে কিছু করতে পারবে, ঠিক আছে? কিন্তু যখন পূর্ণ প্রতিযোগিতামূলক মানে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, তখন তো কম্পিটিটিভ রয়েছে, মানে একজন যদি দামকে এফেক্ট করতে যায়, মানে দাম কম বেশি করে, তাহলে অন্য কারোর থেকে সে নিয়ে নিতে পারবে, তাই না? তাহলে সেখানে একজন হবে না। এটা হচ্ছে বিশুদ্ধ অলিগোপলি বা এটা কি পিওর অলিগোপলি। ঠিক আছে, এটা তো বই থেকে তোমরা একদম সংজ্ঞা দেখে নিতে পারবে। তাই আমি বলেছি যে বাজারে সকল বিক্রেতাই সমজাতীয় দ্রব্য বিক্রি করে। ঠিক আছে, হোমোজেনিয়াস প্রোডাক্ট, হোমোজেনিয়াস প্রোডাক্ট দেখবে বইতে লেখা থাকে, বা সমজাতীয় দ্রব্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমজাতীয় দ্রব্য। নেক্সট হচ্ছে লার্নারের সূচকের মান চাহিদার স্থিতিস্থাপকতার পরম মানের ড্যাশের সঙ্গে সমান। চাহিদার স্থিতিস্থাপকতার পরম মানের, এটা হবে অনন্যক। ঠিক আছে, অনন্যকের সঙ্গে সমান। নেক্সট হচ্ছে একচেটিয়া বাজারে প্রান্তিক রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এবং গড় রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ একচেটিয়া বাজারে প্রান্তিক রেভিনিউ গড় রেভিনিউ অপেক্ষা কম। ঠিক আছে, এটা রেভিনিউ। নেক্সট হচ্ছে মার্কআপ ব্যবস্থার দাম ইকুয়াল টু গড় উৎপাদন ব্যয় প্লাস ড্যাশ, গড় উৎপাদন ব্যয় প্লাস এটা হবে মুনাফা, মুনাফা মার্জিন। ঠিক আছে, গড় উৎপাদন ব্যয় প্লাস মুনাফা মার্জিন। দেন মার্কআপের মাধ্যমে দাম নির্ধারণ তত্ত্বটি অন্যতম প্রবক্তা, এটা তো আগেও হয়েছে, এটা হবে মাইকেল ক্যালেস্কি। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিস্তৃতির অর্থ আর সমক পার্থক্য কাকে বলে, এই দুটো কিন্তু তোমরা বই থেকে দেখে নেবে, বিস্তৃতির অর্থ এবং সমক পার্থক্য কাকে বলে। ঠিক আছে, তো আজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।